বিরতির পর স্বাগত। নববর্ষের প্রথম দিনই রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে প্রায় 58 বছর বয়সী এক মহিলার। জানা যায় তেলিয়ামুড়া থানার অন্তর্গত ত্রিশাবাড়ি রেল ব্রিজে মর্মান্তিক ভাবে রেলে কাটা পড়ে মৃত্যু হয় উজ্জ্বলা সরকার নামের এই 58 বছর বয়সী মহিলার। ওই মহিলা দীর্ঘদিন ধরেই ইটভাটায় কাজের সাথে যুক্ত ছিল। রেল পুলিশের মূলত বক্তব্য হচ্ছে যে অন্যান্য দিনের মতো তিনি আজও যখন উজ্জ্বলা দেবী ইট ভাঙার কাজের জন্য রেল ব্রিজ ব্যবহার করে যাচ্ছিলেন, ঠিক হয়তো কোনো একভাবে আগরতলা থেকে করিমগঞ্জ গামী ডেমোস ট্রেনের ধাক্কায় মৃত্যুবরণ করেন। যদিও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সামনে বেরিয়ে আসবে, তবে সে বিষয়ে পুলিশ আধিকারিকদের কি বক্তব্য শোনাচ্ছি। উজ্জ্বলা দাস সরকার মহিলার নাম। মহিলা নাকি গ্রামবাসীর মুখে জানতে পারলাম মহিলা ইট ভাটাতে গিয়ে ইট ভাঙে, প্রত্যেকদিন সকালবেলা যায় আর খাওয়া দাওয়া নিয়ে যায়, একবারে কাজটা সেরা সন্ধ্যাবেলা নাকি বাড়িতে ফিরে। তো আজকেও অন্যান্য দিনের মতো মনে হয় সকালে যাইতেছিল কাজের কর্মস্থলে, কাজের ইট ভাঙার উদ্দেশ্যে, কিন্তু যাওয়ার সময় ব্রিজটা পারানোর সময় হঠাৎ করে মনে হয় ট্রেনটা এসে গেছে। তারপর বৃদ্ধ মহিলা যেমন নিজেকে বাঁচাতে পারছে না, তো এই ট্রেনের সঙ্গে ধাক্কা খাইয়াছে না, মনে হয় মারা গেছে। স্যার, আপনার কোন সময় ঘটনা হয়েছে? ঘটনাটা সকাল 7:30 পৌনে 8টা এরকম হইতে পারে। কোন ট্রেনটা স্যার? এটা খুব সম্ভবত আগরতলা থেকে যে করিমগঞ্জ ট্রেন, ওই ট্রেনের সঙ্গে হইতে পারে। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। তবে মাইগঙ্গা নোয়াবাড়ি এলাকায় এই মহিলার রেল লাইনে কাটা পড়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তিনি তার কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং তখনই রেলে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত তাই জানা গেছে। তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ির রেল ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটে এই ঘটনা। ইংরেজি নববর্ষের প্রথম দিনই তেলিয়ামুড়া থেকে এই চাঞ্চল্যকর খবর উঠে এসেছে। তার নাম উজ্জ্বলা সরকার, আর বয়স 58 বছর বলে কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। মহিলা দীর্ঘদিন যাবৎ ইটভাটায় কাজ করতেন এবং আজ তিনি অন্যান্য দিনের মতো যখন রেল লাইন হয়ে যাচ্ছিলেন তার কাজের উদ্দেশ্যে, তখনই রেলে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। পরিবার পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একদিকে আমরা 2025-এ দাঁড়িয়ে রয়েছি, নতুন বর্ষের সূচনা হয়েছে, আমরা প্রত্যেকেই মেতে উঠেছি এই নতুন বর্ষে, কিন্তু তারই মধ্যে একটা মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যুর শোক কিন্তু এবার বইছে তেলিয়ামুড়ায়। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।